কাম ডিয়ার স্টুডেন্টস, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণার থেকে এই ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা, এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ অঙ্ক। কিভাবে করতে হবে সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখো, তাহলে পরীক্ষায় করতে সুবিধা হবে এবং এগুলোর করতে অনেক টাইমও সেভ হবে। ওকে, তা প্রথম আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা দেখো কি বলেছে, 6312 সেকেন্ড, এটাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। ওকে, তা এখন দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমার এখানে দেখতে পাচ্ছি কী দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে। তাহলে সেকেন্ডটা থেকে আমরা ডিগ্রি, মিনিট নিয়ে যেতে পারি। তা কীভাবে নিয়ে যাব না, এখন প্রথমে দেখো যেটা ডিগ্রি আছে, ডিগ্রির থেকে মিনিটটা ছোট, মিনিটের থেকে সেকেন্ড ছোট। ওকে, তা আমাদের দেওয়া আছে সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে আসতে চাই তাহলে কি দিয়ে ভাগ করতে হবে, আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, কেন ছোট থেকে বড় আসতে গেলে ভাগ করতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। আবার যদি মিনিট থেকে ডিগ্রি আসতে যাই তাহলেও কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, কেন মিনিটের থেকে ডিগ্রিটা বড়, তাহলে ছোট থেকে বড় যখন আসবে তখন ভাগ করতে হবে। আর 60 দিয়ে কেন করছি, 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেই জন্য 60 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা এখন এটাকে 60 দিয়ে প্রথমে ভাগ করি, 6312, এটাকে 60 দিয়ে ভাগ করব। 60 একে 60, 3 ভাগশেষ থাকছে, এখানে 1 নামাচ্ছি, যাচ্ছে না, তাহলে না গেলে আমাকে কি করতে হবে, 2টাকে নামাতে হবে, কিন্তু আমি তো একটা নামিয়েছি, আর একটা নামাতে গেলে এখানে একটা 0 দিতে হবে, দিয়ে 2টা নামাতে হবে। এবার 5 দিলে 5 6 30 আর 0 300, থাকছে কত, 12। ওকে, তাহলে এখন দেখো এই যে 105টা, এটা কি ছিল, এটা সেকেন্ড, তাহলে 105টা কি হবে, আমি দেখেছি সেকেন্ড থেকে কি আসবে, মিনিট, তাহলে এটা হচ্ছে মিনিট, আর এটা তো সেকেন্ড ছিল, তাহলে এই সেকেন্ডটা পড়ে থাকলো। তাহলে আমরা দেখো কি পেলাম, 6312 সেকেন্ড সমান পাচ্ছি আমরা 105 মিনিট, 105 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড। এখন এই 105 মিনিট যেটা, এটা থেকে আমরা কি ডিগ্রি নিয়ে যেতে পারি। ডিগ্রি নিয়ে যেতে গেলে কি করতে হবে, একইভাবে 105 মিনিটটাকে কি করতে হবে, 105টাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 105টাকে কি করব, 60 দিয়ে ভাগ করব। ওকে, দেখো কত হবে, 60 2 120 হয়ে যায়, তাহলে 60 একে 60 দিই, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, 5 6 থেকে 10 4 কাটে, হাতে 1 1 1 মিলে 0, অর্থাৎ এইটা যে ছিল এটা মিনিট ছিল, 60 দিয়ে ভাগ করেছি, কি পাবো, ডিগ্রি পাবো, আর এটা মিনিট ছিল, এই মিনিটটা অবশিষ্ট থাকলো। ওকে, তাহলে কি পেলাম, এই 105 মিনিট সমান 1 ডিগ্রি 45 মিনিট পেলাম। তাহলে 105 মিনিট তার জায়গায় বসে দাও, 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড ছিল। ওকে, তাহলে আমাদের 6312 সেকেন্ড সেটা সমান কি হয়ে গেল, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট দেখো যেটা দেওয়া আছে, সরি, 27 পূর্ণ 1/12 ডিগ্রি। এখন দেখো যখন পূর্ণ থাকে সেই পূর্ণটাকে আমরা এইভাবে লিখতে পারি, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। ওকে, 27 ডিগ্রিটা তো আছে, পূর্ণ সংখ্যায় আছে, ওটা আমাদের কিছু করার নেই। এখন এই 1/12 ডিগ্রি দেখতেই পাচ্ছ, 1/12 মানে কি, লবটা ছোট হরটা বড়, মানে 1 থেকে ছোট, তাহলে এটা ডিগ্রিটাকে আমরা মিনিটে নিয়ে যেতে পারি, তাই তো। কিভাবে নিয়ে যাব না, 27 ডিগ্রিটাকে রেখে দিলাম, প্লাস 1/12 ডিগ্রি থেকে মিনিট। ওকে, তাহলে ডিগ্রি থেকে আমাকে কি নিয়ে যেতে হবে, মিনিটে, তাই মিনিটটা কি ছোট,
ডিগ্রির থেকে মিনিটটা ছোট, তাহলে ছোট হলে 60 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি 1/12 ছিল, তাকে 60 দিয়ে গুণ করব, করলে আমরা কি পাবো, মিনিট পাবো। ওকে, এবার 12 দিয়ে 60কে কাটাকাটি করো, 5×12 60, তাহলে আমরা কত পেলাম, 27 ডিগ্রি প্লাস 5 মিনিট ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট। ওকে, আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা, নেক্সট দেখো যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 72.04 ডিগ্রি। ওকে, তাহলে 72.04 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। তা 72টা পূর্ণ সংখ্যা আছে, আমি রেখে দিচ্ছি, প্লাস এটাকে কি লেখা যায়, এটা 4/100 লেখা যায়, তাই তো, 4/100 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি প্লাস 4/100টা কী হবে, 4×1 4, 4×25 100, মানে 1/25 ডিগ্রি, তাই তো। তা ডিগ্রি থেকে আমরা কি যেতে পারি, ডিগ্রি থেকে মিনিটে যেতে পারি। মিনিটে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাই তো, মিনিট পাবো। করলে 72 ডিগ্রি প্লাস এটা দেখো কত হবে, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5×12 60, তাই তো। তাহলে কত আসছে, 12/5 মিনিট। ওকে, এবারে এত মিনিট এসেছে, এই মিনিটটা হচ্ছে কি ভগ্নাংশে এসে গেছে, তাই তো। আচ্ছা, তাহলে ওটা কত আসে দেখি একটু, 72 ডিগ্রি, এটা ভাঙলে কত দেখো, 2×2=5, 5 দিয়ে 10 দিয়ে 12, তাই তো। এত মিনিট ইকুয়াল টু কত, 72 ডিগ্রি প্লাস পূর্ণ সংখ্যা থাকলে কি বলেছি, মানে মিনিটটা দুটোই হবে, অর্থাৎ 2 মিনিট প্লাস 2/5 মিনিট। ওকে, এবারে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এই 2/5 যে মিনিটটা আছে, এটাকে আমরা কি করব, ভগ্নাংশ আছে এবং 1-এর থেকে ছোট, দেখো লব ছোট হওয়ার বড়, তাহলে এটাকে কি করব, আমরা সেকেন্ডে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব না, সেকেন্ডটা হচ্ছে কি মিনিটের থেকে ছোট, তাহলে 60 দিয়ে আমাদের গুণ করতে হবে, করলে আমরা সেকেন্ড পাবো। ওকে, তাহলে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট, এবার এটাকে দেখো কাটাকাটি করো, 5×12 60, ওকে, করলে কত আসছে, 12 দিয়ে 24, তাহলে 24 সেকেন্ড, তাহলে ইকুয়াল টু কত, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ওকে, তাহলে এইভাবে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। যদি প্রবলেমগুলো বুঝতে কীভাবে সমাধান করা হয়েছে বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আর অন্য কোনো এই টাইপের প্রবলেম যদি সলভ করতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।